হযরত বললেন, তুমি তো অসুস্থ, তুমি আল্লাহরে কিছু বলো নাই? এতদিন যাবত তুমি রোগে শোকে ভুগতেছো। যুবক বলে, হুজুর বলেছি, আল্লাহকে বলেছি। কি বলেছো? লোকটা বলে, যুবক বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহরে বলেছি আখিরাতের আযাব সহ্য করতে পারবো না, ওই আযাব আমারে দুনিয়ায় দাও। হযরত বলেন, সর্বনাশ, তুমি তো মারাত্মক কথা বলেছো আল্লাহকে। আখিরাতের সামান্যতম আযাবও দুনিয়াতে তুমি সহ্য করতে পারবে না, তুমি তো ঠিক কথা বলো নাই। তখন যুবক বলে, হুজুর কি বলবো? আল্লাহ রাসূল দোয়া শিখিয়ে দিলেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। অল্প দিনের ভিতরে সুস্থ হয়ে গেল। এটা আল্লাহর কাছে দোয়া। দোয়ার টাইম আছে, দোয়ার দিন আছে, দোয়ার সময় আছে, দোয়ার জায়গা আছে। এখন দোয়া করলেও কবুল হবে আল্লাহ যদি ইচ্ছা করেন। তবে জুমার দিন বাদাল আসর ইলা গুয়ুবতিশ শামস ইলতামিসুস সাআ, মিশকাত শরীফ। হযরত বলেন, জুমার দিন বাদা আসর থেকে মাগরিব পর্যন্ত এই সময়টাকে তালাশ করো, আল্লাহর কাছে দোয়া করো, দোয়া কবুল হয়। শেষ রাতে দোয়া কবুল হয়, তাহাজ্জুদের সময় দোয়া কবুল হয়। নিচের আসমানে আল্লাহর তাওয়াজ্জু আসে, ফেরেশতারা আসেন, আল্লাহ ডাক মারেন, হাল মিন মুস্তাগফিরিন, হে কুই রিজিক চাহনে ওয়ালা, কারো টাকা পয়সা লাগবে? আমেরিকার ভিসা, অস্ট্রেলিয়ার ভিসা আমি দেব। কিন্তু মানুষ তো ঘুম। আমরা তো আল্লাহর কাছে প্রার্থনা করি না শেষ রাতে। অধিকাংশ মুসলমান শেষ রাতে ফজরের পরে ঘুমায়।